এই দুষ্টু, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখি জান। ঢং, আমাকে কখনো দেখোনি মনে হয়। দেখেছি তো, কিন্তু তোমার বাচ্চামিটা দেখিনি। কি বললে? আমি পিচ্ছি? দেখো যে কোনোদিন তোমার পিচ্চির আম্মু হয়ে যাব। ওই জন্যই তো তোমাকে আদর করতে চাই, আর আদরটা না করতে দিলে বেবিটা আসবে কি করে? এই দুষ্টু না, একদম না। রাতের অনেক আদর করেছো, এখন আর না। ওকে ওকে, এখন আর আদর করব না। এই পচা ছেলে, এভাবে তাকিয়ে থাকবে না, তাহলে আমার পেট খারাপ হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার নজর খারাপ, তাই তো? হবে, বলছি না, হতেও তো পারে। ও, তাহলে তুমি বলতে চাচ্ছ আমি আর 10টা ছেলের মতো বিয়ের পর অন্য সব মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকি, তাদের সাথে প্রেম করি, তাই তো? আমি একবারও সেটা বলেছি নাকি? তুমি সবসময় খালি উল্টো দিকে কথাগুলোকে নিয়ে যাও, কেন বলো তো? কারণ তোমাকে রাগাতে চাই, কিন্তু রাগাতে পারি না। কিভাবে রাগাবে? আমি তো জানি যে আমি তোমার উপর যতটা না রাগ করতে পারি, তার থেকে বেশি রাগ তুমি আমার উপর করতে পারো। কিন্তু তুমি তো আমার অভিমানটা ভাঙাতে পারো না, উল্টো নিজেই কান্না করে দাও, আর কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরো। তখন আর তোমার উপর অভিমান করে থাকতে পারি না। তাহলে দেখো, তুমি আমার উপর রাগ করে থাকতে পারো না, আর এই জন্যই আমি কান্না করে দিয়ে তোমাকে জড়িয়ে ধরি। তাতে তুমি আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। অনেক দুষ্ট হয়ে গেছো, কিন্তু তুমি দুষ্টুমিটা বেশ ভালোই জানো। কিভাবে আমার রাগটা ভাঙানো যায় সেটা তো তোমাকে জানা আছে দেখছি। নজর দিলে তোমার বরটাই তো দিবে, তাতে ক্ষতি কিসের? না না, দিবেন না। তুমি আমার উপর নজর দিলে আবার কেমন কেমন যেন লাগে। কেমন কেমন লাগে বলো? আদর আদর পাই, তাই না? দুষ্টু হাসি দিয়ে। ধ্যাত, সবসময় শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরে, তাই না? কোনো সময় ভালো কিছু মনে আসে না? ঈশান ঘরে রোমান্টিক এরকম একটা বউ থাকলে সমান সব সময় তো মাথায় আদরের চিন্তাটা ঘুরবেই, তাই না? আর কালকে রাত্রে আমাকে আদর করতে দাওনি, তাহলে তো এমন রোমান্টিক মুড থাকবেই, বলো? আমার ঘুম পাচ্ছিল, জানো তো, এই জন্যই দিইনি। আর তাছাড়া তো সবসময় তোমার বুকে মাথা দিয়ে ঘুমাই, ওইটা কি তোমার কাছে আদর মনে হয় না জান? জানি না ওটা তোমার কাছে কতটা আদর মনে হয়, কিন্তু তুমি তো আমার বুকে মাথা দিয়ে ঘুমালে তোমার ঘুম আসে না। কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্যই তোমার বুকে ছাড়া আমার ঘুম আসে না। তুমি তো সেটা বুঝতেই পারো না, সবসময় ঘুমের মাঝে আমাকে বুক থেকে সরিয়ে দাও। নামিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর দিব না। যদি নামিয়ে দেই তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিও। আমি তোমার বুকে মাথা দিয়ে শোবো, তাহলে তোমার বুক থেকে আর আমি সরতে পারবো না। তুমি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে রাখবে, কেমন? বাদর ছেলে, আমি বলি কি আর তুমি বুঝো কি? তুমি জানো না, তোমার বুকে মাথা না দিয়ে ঘুমোলে আমার ঘুম আসে না, আর তুমি বলছো আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। কেন, কোনো সমস্যা আছে নাকি? তোমার লজ্জা লাগবে? না, কিন্তু তোমার বুকে মাথা না দিলে তো আমার ঘুম আসবে না। আরে বাবা, দিও তো, এত ভনিতা করো না। আচ্ছা শোনো, আম, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। কেন, কি হয়েছে? আমার খেতে অসুবিধা হচ্ছে, তুমি তো যাও এখান থেকে, দুষ্টুমি করো না। এমন মিষ্টি একটা বউ থাকলে তার সাথে দুষ্টুমি করবে না তো কি করবে? এখন কথা না বলে আমার কাছে আসো, একটু আদর করি তোমাকে। হ্যাঁ, রাতেরটা রাতে হবে, কিন্তু এখনকারটা এখন নেই। জান, তুমি এরকম আমাকে এড়িয়ে যাও কেন বলো তো? বিয়ের আগেও ইগনোর করেছো আর এখনো করছো। আমার আদর তো তোমার ভালো লাগে না নাকি? আমি একবারও সে কথা বলেছি? তুমি সব সময় এই কথা কেন বলো বলো তো? না, আমার মনে হলো তোমার কাছে আমার আদরগুলো ভালো লাগে না, যার জন্য বারবার আমাকে এভাবে এড়িয়ে যাও। আর তোমার কাছে আসতে গেলেই আমাকে থেকে দূরে সরে যেতে চাও। বারবার এক কথা কেন বলো? যদি ভেবে থাকো তাই, তাহলে সেটাই, এখন এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর মনে রেখো, এরপর কিন্তু আর তুমি চাইলেও আমি আর তোমাকে আদর করব না, সেটাই শুধু তোমার কথাতেই। ঈশান কথাগুলো বলে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে গেল। কবিতার মনে হলো ও অভিমান করেছে, রাতে ঠিকই আমার আদরটা নেয়ার জন্য কাছে আসবে, তখন একটা এমনিতেই ভেঙে যাবে। আসুন, আপনাদের পরিচয় দিই। ঈশান আর কবিতা পাশাপাশি দুই এলাকাতে থাকতো। কবিতা প্রত্যেক দিনই ঈশানের বাসার সামনে দিয়ে প্রাইভেট পড়তে যেত, যেটা ঈশান খেয়াল করে। তারপর থেকে ওকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে।
প্রথম কয়েকটা দিন ঈশান কবিতার পেছনে ঘুরলো, কিন্তু কবিতা যেন ওকে এড়িয়ে যেতে চাইছিল। তাই ঈশান পরবর্তীতে ওকে প্রপোজ করে, কিন্তু কবিতা রেসপন্স করেনি, কারণ কবিতা চায় না কোনো সম্পর্কে জড়াতে। কিন্তু ঈশান বারবার পাগলামি করত। তখন কবিতা ওর সাথে বেশ খানিকটা রাগারাগি করে আর ওর সামনে যেতে বারণ করে। সেদিন ঈশান বাসায় এসে আব্বু আম্মুর সাথে কবিতার বিষয়ে কথা বলে। তারপরও আবারও কবিতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কবিতা তারপরও বোঝার চেষ্টা করছিল না। তখন ঈশান রাগ করে এক প্রকার ওর সাথে দেখা করা, কথা বলা, এমনকি ওকে ভালোবাসি কথাটাও বলা বন্ধ করে দেয়। তখন কবিতা বুঝতে পারে ঈশান ওর লাইফে ঠিক কতটা জুড়ে ছিল। আসলে ভালোবাসার মানুষগুলো আমাদের লাইফে থাকলে না, আমরা তার মূল্য দিতে জানি না। তাই যখন ঈশান কবিতার লাইফে ছিল তখন ওর ভালোবাসাটাকে কবিতা মূল্য দিতে পারেনি। কিন্তু যখন দূরে সরে যেতে চাইছিল তখন কবিতা উল্টো ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন ঈশান ওকে এড়িয়ে যাচ্ছিল। তো ঈশানের হঠাৎ পাল্টে যাওয়াটা কবিতা আর নিতে পারেনি। তাই থাকতে না পেরে ও বাসায় চলে আসে। তারপর আব্বু আম্মুকে কান্নাকাটি করে সব বলে। আব্বু আম্মু ঈশানদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তারপর আর কি, দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয়। আজকে 2 মাস হলো ওদের বিয়ে হয়েছে। ওরা অনেক হ্যাপি আছে, দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে। তো রাতে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসে। খেয়াল করে কবিতার রুমে বসে আছে। ঈশান ওর দিকে একবার তাকিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিচের দিকে যেতে গেলে কবিতা ওর পেছন পেছন গেল। ঈশান খাবার টেবিলে বসতেই কবিতা ওকে খাবার দিতে লাগলো। তুমি বসো, খেয়ে নাও। আমি আম্মুর সাথে খেয়ে নিয়েছি। ও, তাহলে আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে রুমে গিয়ে শুয়ে পড়ো। ঈশানের কথায় কবিতা একটু অবাক হলো। ঈশানও অনেক বেশি অবাক হয়েছিল, কারণ যে মেয়েটা কিনা ওকে ছাড়া খায় না, আজ সে খেয়ে নিয়েছে। তাই ও চুপচাপ খেতে লাগলো। কবিতার হঠাৎ করে মনে হলো ঈশান হয়তো ওর ওপর রেগে আছে, তাই বলতে লাগলো, কি জন্য আর তোমার উপর রাগ করে থাকতে যাব কেন? না মানে, তখন ওইভাবে বললাম এই জন্য। আরে বাবা, তেমনটা কেন হবে? আর তুমি এমন ভাবছো কেন? যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। তুমি তো আর খাবে না, তাহলে এখানে বসে থেকে লাভ কি? তাতে কি, আমার বরটা খাচ্ছে, সেটা দেখছি, তাতেই আমার কাছে অনেক। আমার কথাতে ঈশান কেমন করে তাকালো। তারপর খাওয়া শেষ করে কিছু না বলে রুমের দিকে চলে গেল। আমি ওর ব্যবহার বুঝতে পারছি, ও আমার উপর রেগে আছে। আমিও হাতের কাজটা সেরে রুমে আসতেই খেয়াল করলাম ঈশান রুমে নেই। গিয়ে দেখলাম ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তাই গিয়ে ওর পেছনে দাঁড়ালাম, কিন্তু ঈশান আমার উপস্থিতি টের পেয়েও কোনো কথা বলছে না। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তখনও বলল, কি হলো, তুমি ঘুমাওনি? তোমাকে ছাড়া আমি কখনো ঘুমিয়েছি জান? অভ্যাস করে না। এমন বলছো কেন? মানুষ তো আর সারা জীবন বাঁচে না, তাই কখন মরে যায় তার ঠিক নেই। এই, তুমি এভাবে কথা বলছো কেন? প্লিজ, এইসব উল্টাপাল্টা কথা আর বলো না, আমার ভয় হয়। ওকে, বলবো না। ঈশান কথাটা বলেই রুমের দিকে চলে গেল। আমি বারবার ওর ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। রুমে এসে খেয়াল করলাম ও শুয়ে আছে। তখন আমিও গিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। কিন্তু ঈশান একটাবারও আজকে আমার দিকে ফিরছে না, আর আমাকে নিজের বুকেও নিচ্ছে না। তাই খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি ও আমার উপর রেগে আছে। তাই বললাম, কি হলো, আমাকে বুকে নেবে না আর ঘুম পাড়িয়েও দিবে না? কেন বুকে না লাগবে কেন? কারণ এখন আমার তোমার আদর চাই। সারাদিনে তো চাও না। এখন রাত হয়েছে তাই আমার কাছে আসতে হয়েছে। এখন আমার দরকার নেই তোমাকে আদর করার। আমি এমনিতেই থাকতে পারবো, এসব কথা না বলে ঘুমিয়ে পড়ো। আমি বুঝতে পেরেছি, তখনকার কথাতে তুমি রাগ করেছো। তখন তো তুমি যেন দুষ্টুমি না করো সেজন্য কথাটা বলেছিলাম, কিন্তু তুমি যেভাবে রাগ করবে আমি সেটা বুঝতে পারিনি। শুধু শুধু রাগ করে লাভ আছে বলো? এখন ঘুমাও, কথা না বলে। না, আমি ঘুমাবো না। তাহলে আর কি, জেগে থাকো। এখন কিন্তু আমি কান্না করব। আমার কিন্তু খুব কান্না পাচ্ছে ঈশান। কেন কান্না করবে কেন? আর এসব ন্যাকামি বাদ দাও, অনেক করেছো। আমার ভালোবাসাটাকে তোমার কাছে ন্যাকামি মনে হয়,
এই চিনতে পারলে তুমি আমাকে এতগুলো দিনে? ওকে বাবা, সরি। তুমি আমাকে অনেক ভালোবাসো, এখন ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে আদর করবে কিনা বলো, আমার কিন্তু এখন অনেক আদর চাই। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না তো, আর তখনকার কথাতে রেগে আছো তো। বুঝতে পেরেছি, আমার সামান্য কথাতে তুমি হুটহাট করে রেগে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার বুকে ঘুমাতে চাইবো না, আর তোমার কাছে আদরও চাইবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি কথাটা বলে মন খারাপ করে ফেললো, তারপর বিছানা ছেড়ে উঠে যেতে লাগলো। ভালোই ব্ল্যাকমেল করতে শিখে গেছো, তাই না? জানো তোমার কান্নাটা, তোমার মন খারাপ করে থাকাটা আমি সহ্য করতে পারি না। বারবার সেটা সুযোগ না, তাই না পাগলি? তাহলে তো বুঝেই গেছো, এখন চুপ না থেকে কাজে লেগে পড়ো। হ্যাঁ, করব। আজ অনেক আদর করব।